ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা জানো যে WBPSI এর জন্য পরীক্ষা প্রস্তুতি চ্যানেল পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তাহলে আমি আরও এনার্জি পাই ভিডিও বানাবার জন্য। আর সেই সাথে যারা তোমরা নতুন, তোমরা যারা প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তার কারণ পরীক্ষা প্রস্তুতি চ্যানেল WBPSI বা পিএসসি ক্লার্কশিপ বা ICDS ডেসক্রিপটিভ মেনের জন্য কিন্তু এখানে ডিসকাস করা হয়। সেই সাথে তোমরা পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে সমস্ত কিছু নোটস, ডেলি প্র্যাকটিস, মক টেস্টের ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। তো আজকে দেখো 6 নম্বর ছড়া তোমাদের মক টেস্ট আলোচনা করে দিয়েছি। আজকে 7 নম্বর মক টেস্ট আলোচনা করতে চলেছি। প্রথমে তোমাদের জেনারেল স্টাডিতে জানো যে 7টা কোশ্চেন থেকে যে কোনো 5টা করতে হয়। তো প্রথম প্রশ্ন কি রাখা আছে দেখো যে উৎসেচক কি, উৎসেচকের বৈশিষ্ট্য লিখুন। বিভিন্ন প্রকার খাদ্য পরিপাকে উদাহরণসহ বিভিন্ন উৎসেচকের ভূমিকা লিখুন। কারণ এর আগে তোমাদের 2013 সালে কোশ্চেন এসেছিলো যে ভিটামিন কী, তারপরে বিভিন্ন প্রকার ভিটামিন সম্পর্কে আলোচনা করতে। তো এর আগের মক টেস্টে তোমাদের রেখেছিলাম যে হরমোন কী, তারপরে হরমোন, বিভিন্ন প্রকার হরমোন সম্পর্কে। তো এরকম ধরনেরই ঠিক কোশ্চেন আসবে, তাই সেই জন্য এইটা রাখা হয়েছে এবং এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। 2 নম্বর দেখো রেখেছি যে ভারতের ইতিহাসে পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করুন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ পলাশী যুদ্ধ, বক্সার যুদ্ধর পর থেকেই বলতে গেলে ভারতবর্ষ ইংরেজদের অধীনে পুরোপুরিভাবে চলে যায়। কারণ পলাশী যুদ্ধে বাংলা হাতছাড়া হয়, তারপরে কিন্তু বক্সার যুদ্ধে ভারত হাতছাড়া হয় মোটামুটিভাবে। তো সেই জন্য কিন্তু 1757 সাল, 1764 সাল ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং গুরুত্বটা কিন্তু ভালো করে লিখতে হবে। সেই রকম 9-10-এর মতো করে লিখলে হবে না, বেশ ভালো করে একটু লিখতে হবে। সেই জন্য কোশ্চেনগুলো রাখা হয়েছে। এরকম হয়তো অনেকে হয়তো ভাবছে যে এই তো জানি, কিন্তু ওই রকম করে ঠিক লিখে দিলে হবে না। তো তোমরা যদি এই সমস্ত আনসার নোট যদি নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। 3 নম্বর আছে শিশু ধর্ষণ অপরাধে সম্প্রতি অর্থাৎ 2018 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে আইন পাস হয়েছে তা ব্যাখ্যা করুন। শাস্তি বিধানের যৌক্তিকতা নিয়ে আপনার কী অভিমত? অর্থাৎ পরপর বেশ কয়েকটা ধর্ষণ হয়ে যাওয়ার পরে, কাণ্ড এরকম একটা অঘটন হয়ে যাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভাতে কিন্তু আইন পাস হয়েছে, অর্থাৎ 12 বছরের নিচে কোনো শিশুকে ধর্ষণ করার অপরাধে কিন্তু তার ফাঁসি সাজা হতে পারে। সেই সাথে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে যদি করা হয় নির্যাতন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 20 বছর পর্যন্ত সাজা বা যাবজ্জীবন জেল হতে পারে। তো এইরকম যে একটা কিছু আইন তৈরি হয়েছে, সেই আইনটা নিয়ে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন যে সমস্ত ভূমিকম্প, বন্যা বা খরা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মোকাবিলা করার জন্য অনেক কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সেই সমস্ত ব্যবস্থাগুলো লিখতে হবে। এটা ক্লাস 9-এর ভূগোল বইয়ে তোমরা পেয়ে যাবে। 5 নম্বর আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি লিখুন। সাংবিধানিক নিয়মতান্ত্রিক অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার তুলনামূলক আলোচনা করুন। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু সরাসরি কিন্তু জনগণের দ্বারা কিন্তু ভোটে নির্বাচিত হন না। বিধানসভার যে সমস্ত যারা মন্ত্রী থাকেন, সেই সমস্ত মন্ত্রীদের দ্বারা তিনি কিন্তু পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হন। তো সেই নির্বাচন পদ্ধতিটা কীভাবে হয়, কারণ একটু আলাদা, সেই জন্যই। আর সাংবিধানিক নিয়মতান্ত্রিক অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি শ্রেষ্ঠ, কিন্তু নিয়মতান্ত্রিক শাসনের দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ। এই জিনিসটা ভালো করে গুছিয়ে লিখতে হবে। 6 নম্বরে যে টিকা লিখুন। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এর আগে তোমাদের একবার আধার কার্ড সম্পর্কে এসেছিল, তো মনে হয়েছে ইম্পর্ট্যান্ট এগুলো আসতে পারে, যে প্যান কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো আমরা সবাই জানি, অনেকেই কম বেশি ইউজ করি। তো যারা জানে না বা এই জিনিসগুলো জানা দরকার, কারণ আমাদের যে এখন বর্তমান পৃথিবীতে আমরা সমস্ত কিছু টেকনোলজি অনুযায়ী চলছি। তো যেহেতু টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে, তো সেইখানে কিন্তু অনেক কিছু কিন্তু ফেসিলিটি রয়েছে এবং সেই সাথে তার নিরাপত্তাও রয়েছে। মানে সঠিকভাবে প্রয়োগ না করলে পরে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে। তো সেই ব্যাপারগুলো একটু জেনে রাখাও ভালো এমনিতেও, সেই জন্য রেখেছি। তারপরে দেখো ম্যাথামেটিক্স তোমাদের এখানেও 6টা কোশ্চেন থেকে যে কোনো 5টা করতে হয়। তো প্রথম কোশ্চেনটা আছে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আর প্রফিট অ্যান্ড লস, আর হচ্ছে পার্সেন্টেজ। এই জায়গাটা থেকে কিন্তু 3-4টে কোশ্চেন আসেই। তো সেই জন্য প্রথমটা টাইম অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম থেকে রাখা হয়েছে যে পাইপস A and B ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 24 minutes অ্যান্ড 32 minutes রেসপেক্টিভলি। অর্থাৎ পাইপ A
24 মিনিটে এবং পাইপ বিটা 32 মিনিটে একটা ট্যাঙ্ক ফুল করতে পারে। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার দেন আফটার হাউ মাচ টাইম শুড দ্য ট্যাপ be closed so that the complete time to fill the tank is 18 minutes। অর্থাৎ বলছে ই বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার, যদি দুটো পাইপ একসঙ্গে খোলা হয় দেন আফটার হাউ মাচ টাইম, কতক্ষণ পরে বিটাকে বন্ধ করে দিলে পরে ট্যাঙ্কিটা 18 মিনিটে পরিপূর্ণ হয়ে যাবে। তো অঙ্কগুলো তোমরা করতে পারো, করে আনসার দিতে পারো, বা তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, সেখানে সমস্ত কিছু আনসার পেয়ে যাবে। তারপর হচ্ছে এ dishonest shopkeeper professes to sell his goods at his cost price and uses a little less weight for a kg. Thus he gains 11 upon 1 by 7%. How many grams does he use for a kg? অর্থাৎ একজন কি করছে যে অসাধু ব্যবসায়ী, সে শতকরা 11.1/7% কিন্তু বেশি মানে ওজন কম দিচ্ছে এবং সেইভাবে কিন্তু ওজন কম দিয়ে এই পার্সেন্টেজটা সে গেন করছে, মানে প্রফিট করছে। তাহলে সে ওজনে কত গ্রাম করে কম দিচ্ছে, সেইটা হচ্ছে প্রশ্ন। তারপর 3 নম্বর হচ্ছে এ ফ্রুট সেলার আর্নস 25 rupees প্রফিট বাই সেলিং ম্যাঙ্গোজ অ্যাট এ ফিক্সড প্রাইস। ইফ হি চার্জ ₹1 এক্সট্রা ফর ইচ ম্যাঙ্গো দেন হি গেন্স 50%। অর্থাৎ একজন ফল বিক্রেতা সে 25% কিন্তু প্রফিট করে আম বিক্রি করে। তো সেই ক্ষেত্রে বলছে যে প্রত্যেকটা আমের জন্য 1 টাকা করে যদি বেশি চার্জ করা হয় তাহলে কিন্তু তার টোটাল লাভ হবে 50%। তাহলে ফাইন্ড আউট দ্য রেট অফ সেলিং ইচ ম্যাঙ্গো ইন দ্য প্রিভিয়াস কন্ডিশন অ্যান্ড দ্য অলসো ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস অফ ইচ ম্যাঙ্গো। তাহলে আগের যে দাম ছিল সেইটা বের করতে হবে এখন, এবং বর্তমানে কস্ট প্রাইসটাও বের করতে হবে। তো আমি আর সব অঙ্ক পড়ে বলছি না, তোমরা একটু পজ করে নিয়ে দেখে দিতে পারো। এটা 4 নম্বরের অঙ্ক, তারপরে এটা 5 নম্বরে, এটা হচ্ছে 6 নম্বরে। এইভাবে তোমাদের 6টা কোশ্চেন থাকবে, যেখানে 5টা করতে হবে। তোমরা দেখো যে কতগুলো তোমরা করতে পারছো। তারপরে হচ্ছে রিজনিংয়ে তোমাদের জানো যে এরকম 10টা কোশ্চেন থাকবে, আর তারপরে আর 3 5 15 থাকে। সেখানে তোমাদের পাজেল টেস্ট থাকতে পারে বা তোমাদের সিচুয়েশান রিয়াকশান টেস্টও থাকতে পারে। তো প্রথম কোশ্চেন রাখা হয়েছে যে 743 মানে ম্যাঙ্গোস আর গুডস, 657 মানে ইট গুড ফুড। তারপর 934 মানে যে ম্যাঙ্গোস আর রাইপ হলে রাইপের কোড কত। এগুলো তোমরা একটু দেখে নাও কোশ্চেনগুলো, ঠিক এরকমই কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে, মানে ফাইনাল কোশ্চেনে আসবে। তো এরকমভাবে তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে না। তো এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু যেটা আছে তোমাদের ওই রিলেশান, ব্লাড অ্যান্ড রিলেশান, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড অ্যান্ড রিলেশান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই, আর এটা কোনটা আলাদা এরকম এটা দেয়। তারপরে এবার সিচুয়েশান রিয়াকশান টেস্ট, এই কোশ্চেনটা আগেও তোমাদেরকে আলোচনা করেছিলাম। এমনি সিচুয়েশান রিয়াকশান টেস্টে যে সমস্ত ভিডিও আছে সেখানে তোমরা পেয়ে যাবে, তা রাখা হয়েছে, আর একবার দেখে নাও। যে ধরুন আপনি বায়োডাটা সহ একটি ব্যক্তির ফাইল রাস্তায় পেলেন, বায়োডাটা মোবাইল নাম্বার সুইচ অফ, এই পরিস্থিতিতে আপনি কোনটি করবেন? তো অন্যের জিনিস দেখা উচিত নয়, তাই সংগ্রহ করব না। তারপরে 2 নম্বরে যে কাছাকাছি কোনো পোস্ট অফিসে ফেলে দেবো। 3 নম্বরে যে লোকাল থানায় জমা দেবো। 4 নম্বরে যে ঠিকানা দেখে বাড়ি পৌঁছে দেবো। তো এইটা অনেকে অনেক রকমের উত্তর বলে, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা বলছি। তোমাদের যদি কোনো ভিন্ন আনসার হয় তাহলে সেটাও হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যে অন্যের জিনিস দেখা না, এটা তো হতেই হবে না, তার কারণ এই সব ক্ষেত্রে অন্য জিনিসে হাত দেওয়া না, ঠিক আছে, সে যখন আছে উপস্থিত সেই ক্ষেত্রে হাত দেওয়া উচিত নয়। কিন্তু যখন দেখতে পাচ্ছে যে গুরুত্বপূর্ণ কাগজ রাস্তায় পড়ে আছে, সেই ক্ষেত্রেই তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা গাড়ি ঘোড়া বা মানুষের পায়ের পদধূলিতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা করা যাবে না। আর কাছাকাছি কোনো পোস্ট অফিসে ফেলে দেবো, এইটা কিন্তু আমার সম্পূর্ণ মানে সব থেকে যুক্ত হয়েছে। তার কারণটা হচ্ছে যে কোনো কিছু যদি ঠিকানাওয়ালা, মানে ঠিকানা আছে এরকম যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে পোস্ট অফিসে ফেলে দিলে সেটা তার বাড়িতে পৌঁছে দিয়ে এসে কিন্তু সেখান থেকে চার্জটা নিয়ে নেয়, সেটাই নিয়ম। তো এটা করাই সব থেকে ভালো হবে। 3 নম্বর হচ্ছে লোকাল থানায় জমা দেবো। কারণ দেখো লোকাল থানা সে যদি অনেক দূরের হয়, দূরে যদি হয়তো এক স্টেট থেকে অন্য স্টেটে গেছিলো, সেক্ষেত্রে যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই লোকাল থানাতে জমা দিলেও কিন্তু বাই পোস্টের মাধ্যমে আসবে। সেক্ষেত্রে হয়তো অনেক লম্বা প্রসেস হয়ে যেতে পারে, বা সেই ক্ষেত্রেও আসবে কি না সেটাও সন্দেহ আছে। কিন্তু পোস্ট অফিসে দিলে কিন্তু সেটা পৌঁছাবে তার কাছে। তারপরে 3 নম্বর হচ্ছে কি যে লোকাল থানা জমা দেবো, এটা হলো না। 4 নম্বর হচ্ছে ঠিকানা দেখে বাড়ি পৌঁছে দেবো। দেখো এইগুলো অনেকে করা যায়, অনেক ক্ষেত্রে হয়তো যদি সহৃদয় ব্যক্তি হয় যে ভাবে যে না পড়ে দেবে সেটা করবে, কিন্তু সিচুয়েশান রিয়াকশান টেস্টের ক্ষেত্রে এইখানে কিন্তু এরকম আনসার করলে হবে না। তার কারণটা হচ্ছে গিয়ে
তুমি সেই রকম পরিস্থিতিতে কী করবে, মানে সহজ উপায় এমনটা তো নয় যে তোমার অন্য কাজও থাকতে পারে, তুমি তোমার কাজ কামাই করে গেলে তো হবে না। তাই এটা না বলে সঠিক উত্তর ওটাই বলবে যে 2 নম্বরটা, যে অর্থাৎ পোস্ট অফিসে ফেলে দেবো। তারপরে এরকম পাজেল টেস্ট তোমাদের থাকতে পারে, এরকম বিভিন্ন বলে দেবে যে বিভিন্ন ক্রাইটেরিয়া বলে দেওয়ার পরে কোশ্চেন থাকে। তো পাজেল টেস্ট একটা রাখা হয়েছে। এটা গেলে তোমাদের পার্ট 1 চলে গেলে। এবার চলো আমরা পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে তোমাদের বেঙ্গলি আছে, বা যারা নেপালি চুজ করেছে নেপালি বা হিন্দি আছে। তো সেই ক্ষেত্রে বেঙ্গলি দেখো গিয়ে কী রিপোর্ট রাখা হয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, যে এখানে 2টো খসড়া প্রতিবেদন লিখতে দেওয়া থাকে, যে কোনো 3টে থাকে, যে কোনো 2টো করতে হয়। তো একটা ক রাখা হয়েছে, দেখো নারী প্রচার রোধে পুলিশের ভূমিকা বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে যে আধুনিক জীবনে ব্যস্ততা, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংস্কৃতি বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। গোয়া হচ্ছে আধুনিক জীবনে বিভিন্ন ইন্টারনেট সোশ্যাল সাইটের প্রভাব বিষয়ে প্রতিবেদন লিখুন। এই 3টেই খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, বা এর আগে তোমাদের যে সমস্ত প্রতিবেদনগুলো দিয়েছে আশা করি সেইগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর একটা বঙ্গানুবাদ রাখা হয়েছে, দেখো বঙ্গানুবাদ আমি পড়ছি না, তোমরা একটু দেখে নিয়ে বঙ্গানুবাদটা করতে পারো, একটু কঠিন রয়েছে। তারপরে ইংলিশ, এটা সবার জন্য একই পেপার থেকে ইংলিশটা সবাইকেই দিতে হবে, যেই ল্যাঙ্গুয়েজে চুজ করে থাকো না কেন। রাইট এ রিপোর্ট অ্যাবাউট এনভায়রনমেন্টাল প্রবলেমস অফ দ্য সুন্দরবনস, এইটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তার কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কী হচ্ছে, প্রতি বছর কিন্তু একটু একটু করে সুন্দরবনের কিন্তু সমুদ্রের তলায় চলে যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু বিভিন্ন পশু পাখি যারা আছে তারা মারা যাচ্ছে। মানে পুরোপুরি বলতে গেলে যে সুন্দরবনের যে ইকোসিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। অথবা তোমাদের ইংলিশে 2টো রাইটিং থাকে, মানে দুটোই যে রিপোর্ট পড়বে এরকম কোনো গ্যারেন্টি নেই, কারণ এর আগে তোমাদের রিপোর্ট পড়েনি, হয়তো এসে বা প্যারাগ্রাফ টাইপের দিতে পারে, সেজন্য একটা রিপোর্ট একটা আমরা এসে রেখেছি। আর অথবা দিয়ে আছে, কী আছে দেখো, যে রাইট অ্যান এসে অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিজ্ঞান প্রযুক্তির যে উন্নতি সেই বিষয়ে একটা প্রবন্ধ লিখতে হবে। তারপর 2 নম্বর যে ট্রান্সলেটেড ইংলিশ, এরকম তোমাদের বাংলা দিয়ে দেওয়া থাকবে প্যারাগ্রাফ, সেটাকে তোমাদের ইংলিশে করতে হবে। তো এটা করতে পারে, মিডনাইট এক্সপ্রেস থেকে তোলা হয়েছে এই গল্পটা। তারপরে যে 3 নম্বর হচ্ছে রাইট এ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, তোমাদেরকে পেসিটা পরে দেখাচ্ছি। তারপরে অ্যান্টোনিম থাকে, অ্যান্টোনিম এরকম থাকবে, তোমাদের সেন্টেন্স দিয়ে দেওয়া থাকবে এবং আন্ডারলাইন করা থাকবে, সেইগুলোর অ্যান্টোনিম তৈরি করতে হয়। তো এখানে দিইনি, ডাইরেক্ট তোমাদের ওয়ার্ড দিয়ে দিয়েছি, রেজুভেনেশন, অ্যাকোলেট, তারপরে ফেল, ইনোকুয়াস, তারপরে যে ইন্ট্রিকেসি। আর 5 নম্বর যেটা থাকে, যে হচ্ছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা ইডিয়াম ফ্রেজ দিয়ে, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তারপর হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক, টু বি ইন দ্য ডোলড্রামস, তারপরে লিটমাস টেস্ট, মেক এ ফেস। তোমরা আরও অনেক প্র্যাকটিস করতে পারো।